নমস্কার, সকলকে ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। চিরাচরিত প্রথা অনুযায়ী আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লাতে ভারতবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন এবং সেই ভাষণে 10টি এমন গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি উত্থাপন করেন যা সকল ভারতীয়দের জানা উচিত। তিনি কিভাবে ভারতবর্ষ বিশ্ব মানচিত্রে আরো শক্তিশালী ও প্রভাবশালী হয়ে উঠতে পারে তার একটা দিক নির্দেশিকা কিন্তু আজকে দিয়েছেন। আজকের এই ভিডিওতে আমি ডিটেলে আলোচনা করব যে তিনি কি ভাষণে বলেছেন এবং কেন তার ভাষণটা আন্তর্জাতিক স্তরের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ এতে আমরা ভারতবর্ষের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে একটা আপাদমস্তক ধারণা তৈরি করতে পারছি। প্রথমত মাথায় রাখবেন, এটি নরেন্দ্র মোদী তেরোতম কনজিকিউটিভ ইন্ডিপেন্ডেন্স ডে স্পিচ, অর্থাৎ ধারাবাহিকভাবে তিনি 13বার এই নিয়ে ভাষণ দিলেন। তার ভাষণে ইকোনমিক্যাল স্ট্রেংথের কথা উঠে এসছে, টেকনোলজি অ্যান্ড ইনোভেশনের কথা উঠে এসছে, এনার্জি সিকিউরিটি নিয়ে তিনি একগুচ্ছ কথা বলেছেন, ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে কথা বলেছেন, সেমি কন্ডাক্টর চিপ নিয়ে তিনি কথা বলেছেন, ইউথ পাওয়ার নিয়ে কথা বলেছেন এবং সবশেষে ন্যাশনাল সিকিউরিটি নিয়েও তিনি কথা বলেছেন। তিনি বলেছেন প্রথমেই ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস হতে হবে ভারতকে। ভারত কিন্তু এই মুহূর্তে ম্যানুফ্যাকচারিং এ কিছুটা হলেও পিছিয়ে আছে, অন্তত চীনের মতো রাষ্ট্রগুলোর সঙ্গে যদি তুলনা করেন তাহলে। অর্থাৎ ভারত ইলেকট্রনিক্স একাধিক জিনিস তৈরি করছে, কিন্তু তার পার্টস কিন্তু আমরা চীন থেকে ইম্পোর্ট করে আনছি। অর্থাৎ ভারত পরিষ্কারভাবে আগামী 10 বছরে এই ম্যানুফ্যাকচারিং পাওয়ার তৈরি করার ক্ষেত্রে নিজেদেরকে আপগ্রেড করবে, সে ঘোষণা নরেন্দ্র মোদী কিন্তু করেছেন। দ্বিতীয়ত, এগ্রিকালচার এবং ফুড প্রোডাকশনে ভারত আগামী 10 বছরে অনেক বেশি ফোকাসড হতে চায়, তা কিন্তু আজকে নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন। পাশাপাশি টেকনোলজি এবং ইনোভেশন, যা ভারতের নতুন দিগন্ত খুলে দিতে পারে 10 বছরে, যেই পার্টিকুলার সেক্টর নিয়ে ভারত কিন্তু স্বপ্ন দেখতেই পারে। কারণ ভারত ইসরো বলুন, ডিআরডিও বলুন, হ্যাল বলুন, এরা প্রতিনিয়ত এমন ইন্ডিজিনিয়াস প্রোগ্রামে এমন ডিফেন্স ইকুইপমেন্ট তৈরি করছে যা ভারতবর্ষকে এই বিশ্বের অন্যতম সেরা এক্সপোর্টার হিসাবে এস্টাবলিশ করছে। পাশাপাশি ভারত পরবর্তী 10 বছরে গতি শক্তির উপর জোর দিতে চায়। অর্থাৎ শুধুমাত্র একটি জিনিসকে প্রোডাকশন করলে হবে না, তা লজিস্টিক্যালি একটি জায়গা থেকে অন্য জায়গাতে পৌঁছেও দিতে হবে। সেই ঘোষণাও কিন্তু ভারতের পক্ষ থেকে আজকে করা হয়েছে। ডিফেন্স পাওয়ারে আরো শক্তিশালী হতে চাইছে ভারত। অর্থাৎ শুধুমাত্র অন্য রাষ্ট্রের উপর ভরসা না করে নিজেদের ইন্ডিজিনিয়াস পদ্ধতিতে নতুন জিনিস তৈরি করা, সেটার উপর জোর দিতে চাইছে ভারত, যা আজকে নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন। স্পেশালি অপারেশন সিন্দুরের সাফল্যের পর যেভাবে ব্রহ্মোস মিসাইল নিয়ে গোটা বিশ্বে হইচই পড়ে গেছে, যেভাবে র্যাম্পেজ মিসাইল নিয়ে গোটা বিশ্বে হইচই পড়ে গেছে, যেভাবে 7S-400 ডিফেন্স সিস্টেম নিয়ে হইচই পড়ে গেছে, সেই হইচইয়ের গতিকে বজায় রাখতে ভারত আগামী 10 বছরে তাদের ডিফেন্স ওরিয়েন্টেড শক্তিকে আরো কয়েক গুণ বৃদ্ধি করতে চায়, তার নরেন্দ্র মোদীর এই ঘোষণায় কিন্তু স্পষ্ট। পাশাপাশি গ্রিন এবং ব্লু ইকোনমিকে ভারত গুরুত্ব দিচ্ছে এবং সফট পাওয়ার হিসাবে ভারত আন্তর্জাতিক স্তরে আরো প্রভাব বিস্তার করতে চাইছে, তা কিন্তু প্রধানমন্ত্রীর এই ঘোষণায় স্পষ্ট। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের কথা বলেছেন। অর্থাৎ ডিফেন্স সেক্টরে ভারত আত্মনির্ভর হতে চাইছে। বিদেশি শক্তির উপর ভরসা কমিয়ে ভারত নিজের শক্তিকে কাজে লাগিয়ে একাধিক এমন যন্ত্র বা অস্ত্র তৈরি করতে চাইছে যা শত্রুপক্ষের ঘুম উড়িয়ে দিতে বাধ্য। যেমন ভারত রাফায়েলের উপর ডিপেন্ডেন্সি কমিয়ে অ্যামকা 5th জেনারেশন ফাইটার জেটকে গুরুত্ব দিতে চাইছে। অর্থাৎ ভারত তখনই আরো প্রভাবশালী হবে যখন বিদেশি একাধিক শক্তি যেমন চীন, রাশিয়া বা আমেরিকার মতো নিজস্ব টেকনোলজি এবং ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটিকে কাজে লাগিয়ে ডিফেন্স ইকুইপমেন্ট আরো বেশি তৈরি করতে পারবে। এবং ভারতের পরবর্তী টার্গেট যে সেটা, তা কিন্তু প্রকাশ হয়ে গেছে আজকে নরেন্দ্র মোদীর ঘোষণায়। ইলেকট্রনিক সেক্টর, যেখানে ভারত কিছুটা পিছিয়ে, অন্তত চীনের থেকে তো বেশ কিছুটা পিছিয়ে। চীন এমন ইলেকট্রনিক্স রেভলিউশন নিয়ে এসছে যেখানে ছোট থেকে ক্ষুদ্র পার্টও তারা তৈরি করে। এবার ভারতের ফোকাস পয়েন্ট কিন্তু সেই ইলেকট্রনিক্স পয়েন্ট। পাশাপাশি রেলওয়ে ট্র্যাক এবং রেলওয়ে পার্টিকুলার প্রোডাক্টে ভারত কিন্তু আরো ম্যানুফ্যাকচারিং ইউনিট বাড়াতে চাইছে, কারণ ভারতের রেলের চাহিদা ক্রমবর্ধমান। শুধু তাই নয়, খাদির উপর জোর দিতে চাইছে ভারত।
অর্থাৎ কুটির শিল্পকেও আরও কিভাবে নতুন প্রজন্মের কাছে অ্যাকসেপ্টেবল করে তোলা যায় সেই চেষ্টাও ভারত কিন্তু করবে। এনার্জি সিকিউরিটির জন্য ভারত এই মুহূর্তে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে, যা মোদির ঘোষণায় স্পষ্ট। অন্তত পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে এই মুহূর্তে 10 থেকে 12 ঘন্টা কারেন্ট থাকছে না। এর প্রধান কারণ হলো এনার্জি ক্রাইসিস। ভারত এনার্জি ক্রাইসিস মেটানোর জন্য একগুচ্ছ পরিকল্পনা আগামী 10 বছরের মধ্যে নেবে, তা নরেন্দ্র মোদী কিন্তু ঘোষণা করেছেন। এবং ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে সেমি কন্ডাক্টর চিপ। আগামী 7-8 বছর সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি কিন্তু রাজ করবে। অর্থাৎ সেমি কন্ডাক্টর যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে ইলেকট্রনিক্স রেভলিউশন ভারত নিয়ে আসবে, ঠিক যেভাবে 1990-এর পর ভারত টেলিকম রেভলিউশন নিয়ে আসতে পেরেছিল। ইম্পর্টেন্ট আরো একটা বিষয় নিয়ে আজকে নরেন্দ্র মোদী কথা বলেছেন, সেটা হলো ক্রিটিক্যাল মিনারেলস। এই ক্রিটিক্যাল মিনারেলসে চায়না একছত্র আধিপত্য দেখায়। চীন চাইলে আপনি ক্রিটিক্যাল মিনারেলস পাবেন, না চাইলে পাবেন না। এই ক্রিটিক্যাল মিনারেলস গাড়ির ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি তৈরি থেকে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবহার করতে পারে। ভারত এই ক্রিটিক্যাল মিনারেলসে আগামী 5-6 বছর গুরুত্ব দেবে, তা কিন্তু নরেন্দ্র মোদীর ঘোষণায় স্পষ্ট। এআই এবং ইউথ পাওয়ার নিয়ে একগুচ্ছ পরিকল্পনা করেছে ভারত, যেটাও খুব ইম্পর্টেন্ট বিষয়। এবং ইম্পর্টেন্ট হলো আজকে নরেন্দ্র মোদী লালকেল্লা দিয়ে ওয়ার্নিং দিয়েছে নকশালদের উদ্দেশ্যে, এবং নকশালদের যারা সাপোর্ট করে সেই বুদ্ধিজীবীদের কিন্তু ওয়ার্নিং করা হয়েছে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে। এবং যেভাবে নকশালরা আত্মসমর্পণ করে র্যাম্প ওয়ার্কে হেঁটেছে, তা কিন্তু আজকে আত্মনির্ভর ভারতের এক বিজ্ঞাপন, তা কিন্তু নরেন্দ্র মোদী স্পষ্টভাবে বলেছেন। অর্থাৎ সামগ্রিকভাবে যে ভাষণ নরেন্দ্র মোদী দিয়েছেন, সেই ভাষণে উন্নত থেকে উন্নততর ভারত গড়ার স্বপ্নের কথা তিনি বলেছেন, কোন নির্দিষ্ট জায়গাগুলোতে ভারত ফোকাস করতে চাইছে সেটা বলেছেন, এবং সামগ্রিকভাবে আগামী 10 বছরের মধ্যে বিশ্ব মানচিত্রে আরো শক্তিশালী ও প্রভাবশালী রাষ্ট্রে ভারত পরিণত হবে, তার একটা রোডম্যাপ ভারতবাসীর উদ্দেশ্যে কিন্তু তিনি রেখেছেন। এবার আপনারা কমেন্টে বলুন, কোন পার্টিকুলার বিষয়টিকে ভারত আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং কোন বিষয়টায় ভারতের দুর্বলতা এখনো থেকে গেছে। তাহলেই কিন্তু আমরা সকলে মিলে এক নতুন স্বপ্নের জায়গায় নতুন দেশ গড়ার দিকে একসঙ্গে এগিয়ে যেতে পারবো। যাই হোক, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন আজকে নরেন্দ্র মোদীর এই ভাষণকে। ধন্যবাদ।